Hey everyone, Assalamu alaikum. Welcome to my YouTube channel, AB's Vlogs and Facebook page. কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো গত ভিডিওতে আপনাদেরকে আমি কোন টপিক নিয়ে বিষয় নিয়ে কথা বলেছিলাম সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে। দিস ইজ মাই বাইক সুজুকি জিক্সার SF। এই বাইকটির 5টি খারাপ দিক সম্পর্কে আমি আলোচনা করেছিলাম, এবং আজ এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুজুকি জিক্সার SF মানে আমার এই বাইকটির 5টি ভালো দিক। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাইকটির 1 নম্বর ভালো দিক নিয়ে কথা বলতে গেলে সবার আগে আপনার মাথায় যেটা আসবে বা আপনার চোখে যেটা আসবে সেটা হচ্ছে এই বাইকটার লুকস। এক কথায় অসাধারণ। বাংলাদেশের টপ 5 লুকসের বাইক হিসাব করলে ওইগুলোর মধ্যে এটা থাকবে, টপ 3-র মধ্যে হিসাব করলেও লুকসের দিক থেকে এই বাইকটা থাকবে, এটা আমার বিশ্বাস। তো অসাধারণ একটা লুকস দিছে কোম্পানি। মূলত এটা জিক্সার SF 250 লুকস, সেই হুবহু সেম টু সেম লুকসটা কপি মেরে দিছে 150 সিসির ইঞ্জিন দিয়ে। তো আপনি এই বাইকটি সাইড থেকে দেখেন, সামনে থেকে দেখেন, কিংবা আদার সাইড থেকে দেখেন, কিংবা পেছন থেকে দেখেন, আপনি এক কথায় এই বাইকটার প্রেমে পড়ে যাবেন। কারণ এই বাইকটির লুকস অসাধারণ। লুকস নিয়ে কেউ কমেন্ট করতে পারবে না। আজ পর্যন্ত কেউ সুজুকি জিক্সার SF এই মডেলটির লুকস নিয়ে কথা বলতে পারেনি, কারণ এমন কেউ নাই যে এই বাইকটির লুকস পছন্দ করে না। তো লুকসে এটা 10-এ 10। 2 নম্বরে এই বাইকটির যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে এই বাইকটির কন্ট্রোলিং, ব্যালেন্সিং এবং ব্রেকিং। ইয়েস, কন্ট্রোল, ব্যালেন্স, ব্রেক, এই 3টি একটা একটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য আমি এই 3টিকে একটা পয়েন্টের মধ্যে রেখেছি। এই বাইকটির কন্ট্রোলিং নিয়ে যদি কথা বলতে হয় তাহলে বাইকটির উপরে উঠে একটু দেখাতে হবে। এই বাইকটির কন্ট্রোলিং সুপার লেভেলের, হ্যান্ডেলিংটা এত জোস। মানে কিছু কিছু বাইক আছে, অনেক বাইকই আছে যেগুলো ব্যালেন্সিং খারাপ। ওইগুলো আপনি যখন বসে হ্যান্ডেল দুইটা ধরে আপনি যখন রাইড করবেন তখন বাইকে আপনার একটা অনুভূতি আসবে যে বাইকটা আপনাকে ফেলে দেবে, এমন একটা অনুভূতি আসবে। কিন্তু বিশ্বাস করেন, সুজুকি জিক্সার SF এর এই মডেলটিতে আপনার কখনোই এই রকম চিন্তায় আসবে না। মানে মনে হবে বাইকটা অনেক স্টেবল, বাইকটি আপনাকে একাই নিয়ে যাচ্ছে এরকম মনে হবে। এত বেশি মানে কমফোর্ট ফিল হবে এর কন্ট্রোলিংয়ের সঙ্গে আপনার। আর এই বাইকটি মানে যে মোটামুটি বাইক চালাইতে পারে তাই সেও এই বাইকটা খুব সুন্দরভাবে চালাতে পারবে, কারণ এর ব্যালেন্স এবং কন্ট্রোলের কারণে। আর বাইকের ব্রেক অসাধারণ। এই সেগমেন্টে যত বাইক আছে তার মধ্যে এটা অন্যতম একটা। ঠিক আছে, সেগমেন্টে সেরা আমি বলবো না, তবে অন্যতম। ব্রেকিংয়ে কেউ খারাপ বলতে পারবে না। ব্রেকিং বাইকটা অসাধারণ। আপনার ABS ভার্সন যেটা আছে, FI ABS মডেল যেটা, আমারটা তো কার্বোরেটর, ডাবল ডিস্ক, ABS নাই। ABS ভার্সনটাতে আপনি ABS সেফ, কিন্তু আপনি এই বাইটটা ফিল করতে পারবেন না। নন ABS আপনি যে বাইটটা ফিল করতে পারবেন, ঠিক আছে? তো এই বাইকটা আপনি নন ABS-এ ফিল করতে পারবেন না। এর ব্রেকিং বাইকটা এত জোস যা ভাষায় বর্ণনা করা যাবে না। মানে এর পেছনে ইউজ করা হয়েছে 230 mm এর একটা ডিস্ক, সামনে ইউজ করা হয়েছে 266 কিংবা 270 mm এর আশেপাশে একটা ডিস্ক। তো যেহেতু দুইটা বিগ ডিস্ক ইউজ করা হয়েছে, আবার এর সেটআপটা কিন্তু আপনার এই যে দেখেন বাইবির ব্রেকিং সেটআপ। আর বাইবির সম্পর্কে আপনারা যারা জানেন তারা হয়তো জানবেন যে বাইবির ব্রেকিং সিস্টেম কতটা আপডেট, কতটা উন্নত, এটা হয়তো আপনারা জানবেন। এর পেছনে যে ব্রেকিং সিস্টেমটা ইউজ করা হয়েছে এটা অনেক সুন্দর, আর পুরো সেটআপটা বাইবিরের। ঠিক আছে, তো ব্যালেন্সিং, কন্ট্রোলিং এবং ব্রেকিং 2 নম্বর পয়েন্টে এটা সেরা। 3 নম্বরে আমি যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই বাইকটার ইঞ্জিনের স্মুথনেস। অসাধারণ স্মুথনেসের একটা বাইক, অসাধারণ স্মুথনেস, যা আপনারা যারা সুজুকি জিক্সার চালাইছেন তারা তো জানেনই। আগের যে ভার্সনটা ছিল জিক্সার মনোটনে যে ইঞ্জিনটা ইউজ হয়, বা আগে জিক্সার SF-এ যে ইঞ্জিনটা ইউজ হতো, এটা সেম
স্পেকেরই একটা ইঞ্জিন, তবে এই ইঞ্জিনটা আরও বেশি রিফাইন্ড করা, অনেক বেশি স্মুথ। আপনারা এই বাইকটি চালাইলেই বুঝতে পারবেন, যারা আগের ভার্সনটা চালাইছেন এই ভার্সনটা চালাইলেই তারা বুঝতে পারবেন যে এর ইঞ্জিনটা কতটা স্মুথ। তো আর আপনি তেমন একটা ভাইব্রেশন ফিল করবেন না। তো 3 নম্বরে থাকবে এর বাইকের ইঞ্জিনের স্মুথনেস। 4 নম্বরে আমার যেই ভালো লাগাটা কাজ করে সেটা হচ্ছে এই বাইকটার হেডলাইট। অসাধারণ হেডলাইটের অধিকারী একটি বাইক এটা। মানে এই হেডলাইটটার আলো কত বড় দেখছেন, এই বড় হেডলাইটটার আলো কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। মানে এই বাইকটার হেডলাইটের আলো দিয়ে আপনি রাত্রে আরামসে হাইওয়েতে বলেন যে কোনো রাস্তায় রোড কন্ডিশনে রাইড করতে পারবেন, এবং সেটা একদম নির্দ্বিধায়। ইনশাল্লাহ আপনার কোনো প্রবলেম হবে না যদি আপনার চোখে কোনো সমস্যা না থেকে থাকে। তো 4 নম্বরে থাকবে বাইকটির হেডলাইটের আলো। সত্যি বন্ধুরা, দুর্দান্ত হেডলাইটের আলো এই বাইকটির। অ্যান্ড লাস্ট 5 নম্বরে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই সুজুকি জিক্সার এসএফ বাইকটির রিসেল ভ্যালু। হ্যাঁ, এই বাইকটার রিসেল ভ্যালু খুবই সুন্দর, অসাধারণ। এই মুহূর্তে মার্কেটে এর কম্পিটিটর বা এর রেঞ্জে যতগুলো বাইক আছে তাদের অনেকের থেকে এর রিসেল ভ্যালু অনেক বেশি ভালো। আর সুজুকির বাইক ব্র্যান্ড ভ্যালুর তো একটা ব্যাপার আছেই। আর তাছাড়াও এমনিতেই জিক্সার প্রচুর চলতেছে, আপনারা সবাই জানেন। জিক্সার বলেন, জিক্সার এসএফ বলেন, কি পরিমাণ সেল হচ্ছে। রাস্তায় বেরোইলেই এসএফ, রাস্তায় বেরোইলেই জিক্সার। আপনারা এটা নিশ্চয়ই, মানে আপনারা তো দেখেন, আপনারাও তো চলেন রাস্তাঘাটে, তাই না? তো আসলেই অনেক ভালো রিসেল ভ্যালু এই বাইকটার। আপনি বিক্রি করব বললেই বিক্রি করতে পারবেন। তো এই ছিল আমার 5টি ভালো দিক। তো বন্ধুরা, গত ভিডিওতে 5টি খারাপ দিক আলোচনা করেছিলাম, অনেকেরই মন খারাপ হয়েছে। আজকে 5টি ভালো দিক আলোচনা করে দিলাম। আর অবশ্যই সত্যি এর মধ্যে এগুলো আমার ইউজার এক্সপিরিয়েন্স। ওকে, তো আজকের মতো আর বেশি কথা না বাড়িয়ে এখানে ভিডিওটি শেষ করছি। এই ছিল আমার বাইকটির 5টি ভালো দিক সম্পর্কে আলোচনা। এরপরে আমি যে ভিডিওটি নিয়ে আসবো সেটাই হবে ইনশাল্লাহ 2024 সালে এই প্রাইজে এই বাইকটি কেনা কেমন হবে সেটা সম্পর্কে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।